হচ্ছে না। কোনো টার্গেট থাকতে পারে যে প্রকৃত তদন্তটা সিরিয়াসলি হচ্ছে না? নাসির, যদি আপনি বলতেন। আপনারা কিন্তু সেই অভিযোগটা বারবারই তুলছেন যে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। দেখুন, এটি খুবই স্পষ্ট যে ভাই যেটি বললেন সেটি হচ্ছে প্রায় শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের ১২০ ঘন্টা অতিবাহিত হচ্ছে। আমি একদম ভাইয়ের সাথে পুরো একমত যে এখনো পর্যন্ত তার সাথে যে দুইজন সহপাঠী যে মোটরসাইকেলে ছিলেন তাদের এখনো পর্যন্ত কোনো বক্তব্য আমরা আসলে দেখতে পাইনি। বিশেষ করে ঘটনা কারা ঘটিয়েছে বা তাদের সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত ছিল। অথবা যারা গ্রেপ্তার হয়েছেন, আমি শুনেছি ৪ জন, আপনি বলেছেন ৩ জন, তারা কি মোটিভে তাকে হত্যা করেছে বা কি তাদের সাথে শুরুতেই কথোপকথন ছিল, সেগুলোর বিষয়ে আমাদের এক ধরনের দোয়াশা মনে হচ্ছে। এবং আপনি দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে ঢাকাতেই এই গত 1 মাসের মধ্যে দুইজন ছাত্রদলের নেতাকর্মীরা এরকম একই কায়দায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রাইমেশে আমরা পারভেজকেও ঠিক ছুরিকাঘাত করে হত্যা করেছিলাম। হ্যাঁ, তাকেও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা সামান্য কথা কাটাকাটির মধ্যে তারা ছুরিকাঘাত করে হত্যা করেছে। আজকে ঠিক তার কয়েকদিন পরে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তো সুতরাং ১২০ ঘন্টা যে অতিবাহিত হলো, এখানে শুধুমাত্র আমরা ৩ জন অথবা ৪ জনকে গ্রেপ্তারের বিষয়টা দেখেছি, কিন্তু সেটির যে কি কারণে তারা হত্যাকাণ্ড করেছে অথবা তাদের মোটিভ কি ছিল বা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা, আমরা তো মনে করছি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে, কারণ গত 1 মাসে 2 জন ছাত্রদলের নেতাকর্মীরা ঠিক একই কায়দায় হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল। সুতরাং এটি তো পুলিশ প্রশাসনকে নিশ্চিত করতে হবে। একই সাথে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর আজকে গণমাধ্যমে বলেছেন তারা এখনো পর্যন্ত কোনো কিছু জানেন না। তিনি বিশ্ববিদ্যালয় অভিভাবক হিসাবে চরমভাবে ব্যর্থ হয়েছেন। ১২০ ঘন্টাতে তিনি কোনোভাবে জানাতে পারছেন না যে তার হলের একজন নিয়মিত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাতে তিনি যে খুন হয়েছেন সে বিষয়ে তিনি এখনো পর্যন্ত কিছুই জানেন না। প্রায় 5 দিন অতিবাহিত হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাবতীয় নিরাপত্তা দেওয়ার দায়িত্বের জন্য ওনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। এর আগে আপনি জানেন অ্যাপিচ হলে তোফাজ্জল নামে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে, সেই দায়িত্ব তিনি নেননি ৫ই আগস্টের কিছুদিন পরে। এবং আপনি দেখেছেন এরপরে এই দায়িত্ব নাকি ওনারা কোনোভাবে নেবেন না, এবং ওটা ছিল প্রায় উৎসব করে হত্যা করা, খাইয়ে তাকে ভাত টাত খাইয়ে তারপরে পিটিয়ে হত্যা করলো। তার কত ব্যবস্থা। এবং আপনি দেখবেন যে এই এক শ্রেণীর মানুষ ফেসবুকে ন্যারেটিভ দাঁড় করাচ্ছে যে জীবন অবাক না করলে কে করবে। 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। কেন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, কেন বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর এই দায়িত্ব নেবে? পিতা কেটে আলাদা করে মাপ দেওয়া হচ্ছে যে এইটুকু হলে আমরা নিব না, এইটুকু হলে আমরা দায়িত্ব নেব। আপনি দেখেছেন এর আগে আপনাদের সহকর্মী যখন সাগররুনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল তখন অবৈধ প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা বলেছিলেন যে কারো বেডরুম পাহারা দেওয়া ওনার দায়িত্বের মধ্যে পড়ে না। ঠিক একই ন্যারেটিভ যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন 10 হাত দূরে শিক্ষার্থী খুন হয়েছে, বলছে ওই দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন নাকি নিবে না, বিশ্ববিদ্যালয় প্রক্টর নাকি ওই দায়িত্বের জন্য ওনার কোনো দায় নেই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাকি কোনো দায় নেই। এরকম ন্যারেটিভ তৈরি করছে ওই যে গুপ্ত সংগঠনের তারা। আমরা সেটি আজকে বলার চেষ্টা করেছিলাম। এবার আপনি দেখেছেন যেই দিন ঘটনা ঘটেছে, আমি শেষ করি, যেই দিন ঘটনা ঘটেছে সেই দিন বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর বিধ্বস্ত ছাত্রদের সামনে তার বডি ল্যাঙ্গুয়েজ আপনি দেখেছেন কিরকম উদ্ধত্তপূর্ণ তিনি আচরণ করেছেন? তার মধ্যে কি কোনো আপনি দেখেছেন যে তার সন্তান যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা তো আলাদা নয়, সেম সন্তান। আপনারা তো বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছেন, তখনকার ভাইস চ্যান্সেলরের সাথে এখনকার ভাইস চ্যান্সেলরের বডি ল্যাঙ্গুয়েজ আপনি এক কাতার মিলান দেখবেন, কোনো কিছু আপনি মেলাতে পারবেন না। আবার তাদেরই একটি পক্ষ শ্রেণী এসে বলছে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের কোনো দায়িত্ব নাই, বিশ্ববিদ্যালয় প্রক্টর নাকি দায়িত্ব নেবে না। ওই যে শেখ হাসিনার মতো যে সাগররুনি বেডরুমে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই দায়িত্ব কি আমার নাকি? এখন বিশ্ববিদ্যালয়ের অদূরে কয়েক হাত দূরে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, সেখানে একই অবস্থা, একই ন্যারেটিভ দাঁড় করাচ্ছে যে এই হত্যাকাণ্ডের দায় প্রক্টরের না, এই হত্যাকাণ্ডের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের।